আসসালামু আলাইকুম। সাজেদা ফাউন্ডেশন নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম। এটা হচ্ছে সাজেদা ফাউন্ডেশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বুলতা শাখা থেকে সাজেদা ফাউন্ডেশনের আমার 10 লক্ষ টাকা লোন ছিল। সাজেদা ফাউন্ডেশনে আমার সঞ্চয় জমা ছিল প্রায় 80,000 টাকার মতো। হিন্দু অফিসার সিআরএম পলাশের জন্য আমার লোনটা ক্যান্সেল করে দেয়। হিন্দুরা কখনো মুসলিমদের ভালো চায় নাই, এখনো চায় না। তারা হচ্ছে ইন্ডিয়ার পক্ষে, সবসময় ইন্ডিয়ার পক্ষে ছিল, এখন ইন্ডিয়ার পক্ষে আছে। সাজেদা ফাউন্ডেশন থেকে আমার ঋণ ছিল 2022 থেকে 2025 সাল পর্যন্ত। প্রথম আমার কিস্তি ছিল 5 লক্ষ টাকা, দ্বিতীয়বার আমি কিস্তি 7 লক্ষ টাকা, আমার লাস্ট কিস্তি ছিল 10 লাখ টাকার মতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তখন ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুবই খারাপ ছিল, তখন কিছু কিস্তির ডেট চেঞ্জ হয়েছে। আমি প্রতি মাসের কিস্তি প্রতি মাসে দিয়ে আসছি, প্লাস যেই কদিন লেট হয়েছে এটা লাভ আমিও দিচ্ছি। কিন্তু সিআরএমের জন্য আমার লোনটা ক্যান্সেল করে দিল। এখানে ফিল্ড অফিসার প্লাস এরিয়া ম্যানেজার সব মোটামুটি আমার পক্ষে ছিল, ঋণটা দেওয়ার পক্ষে ছিল সবাই। আমি হেড অফিসে কমপ্লেন দেওয়ার পরে কথা বলছে আমার বিষয়টা দেখতেছে, এখন প্রথমে শুরু হওয়া হলো না। তারপরে আমি 23/4/2025 সালে তাদের সাথে হিসাবটা ক্লোজ করে দিয়ে আসি আমি। দেখেন, আর হিন্দু জাতি দ্বারা মুসলিমদের কখনো উপকার আসে না, আসবেও না। অফিসার সিআরএম পলাশের জন্য আমার ব্যবসায়িক অনেক ক্ষতি হয়েছে। যারা আপনারা সাথে সাথে লেনদেন করেন তারা অবশ্যই সাবধানে লেনদেন করিবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কালীন সময়ে সবারই ব্যবসা বাণিজ্য পরিস্থিতি খারাপ ছিল। আমার লাভ আমি দিয়েছি, প্রত্যেকটা মাসে লাভ কিন্তু আমরা দিয়েছি। হ্যাঁ, তারপরও আমার কিস্তিটা সাজেদা ফাউন্ডেশন দিল না। এই যে আজকে থেকে সাজেদা ফাউন্ডেশন বয়কট করলাম। গুড বাই সাজেদা ফাউন্ডেশন।